এই মাসের শেষেই ভোট, আর এই ভোটের পরেই নতুন দিন। সেই দিনের অপেক্ষায় সাধারণ মানুষ। অনেক দলের মধ্যে তৃণমূল আর বিজেপিকেই দেখা যাচ্ছে জোর কদমে তাদের ভোটের প্রচার চালাতে। একদিকে সবুজ শিবির গদি বাঁচানোর লড়াই চালাচ্ছে, আর অন্যদিকে গেরুয়া শিবির বাংলা দখলের লড়াইয়ে সামিল। 2021-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বাংলা অধরা থাকলেও 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো খামতি রাখছে না তারা। 2026-এর নির্বাচনে কৃষ্ণগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শিক্ষক সুকান্ত বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জোরদারভাবে প্রচার চালাচ্ছেন তিনি। শনিবার সীমান্তবর্তী মথুরাপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং তাদের সমর্থন কামনা করেন কৃষ্ণগঞ্জের বিজেপি প্রার্থী। আজকে তো প্রচার করলেন, কতটা সাড়া মিলল? ব্যাপক সাড়া। এই সমস্ত দেখুন না, মায়েরা যারা তারা হাসছে, মানে খুশির হাসি এটা। তারা বিজেপির প্রার্থী এখানে এসছে, বিজেপির নেতৃত্ব তাদের কাছে ভোট চাইতে এসছে, তার জন্য তারা খুশি এবং তারা এগিয়ে চলে এসছে। তারা কথা বলার জন্য এগিয়ে চলে এসে তারা এসে বলছে যে আমাদের ওপরে একজন মহিলা এর মধ্যে আমাদেরকে বললেন যে আমি তো গত মাসে মাত্র 500 টাকা পেয়েছি, আর পাইনি লক্ষ্মীর ভাণ্ডার। তাহলে তৃণমূল যার ওপরে ভোট করছে সেখানেও তারা লুট করার একটা পরিকল্পনা। দীর্ঘদিন ধরে সংগঠন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার ফলে মানুষের বেসিক যে নিডস আছে সেটা কম বেশি একটু জানা আছে। আশা করি সেই অভিজ্ঞতা কাজে লাগবে এবং মানুষকে সেই বিষয়ে যে প্রয়োজনীয়তা মিনিমাম যে রিকোয়ারমেন্টসগুলো সেগুলো দিতে পারলে মানুষ নিশ্চয়ই খুশি হবে। মানুষের তো যন্ত্রণা একটা রয়েছেই, সেই যন্ত্রণা যদি কোনো মানে আপনাদের মতো ব্যক্তিত্ব বুঝতে পারে তাহলে সেই জায়গায় তো সমাজ অনেকটাই আগাবে। একদম 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 এবং সেটার জন্যই জনপ্রতিনিধি। আমি মনে করি জনপ্রতিনিধি এটাই কাজ। হাতে বিজেপির প্রতীক পদ্মফুল নিয়ে প্রার্থী নিজেই প্রচারে অংশ নেন। প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কথা মন দিয়ে শোনেন, এলাকার সমস্যা সম্পর্কে খোঁজ নেন এবং সমাধানের আশ্বাস দেন। সাধারণ মানুষের সঙ্গে এই সরাসরি যোগাযোগে তৈরি হয়েছে এক আন্তরিক পরিবেশ। এছাড়াও তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশিত বিজেপির সংকল্পপত্রের মূল বিষয়গুলি তুলে ধরেন। তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনের পর রাজ্যের উন্নয়ন, পরিকাঠামো বৃদ্ধি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। সব মিলিয়ে সীমান্তবর্তী এলাকায় বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে নিজেদের বার্তা স্পষ্টভাবে তুলে ধরতে সচেষ্ট বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস। সবাই মায়েরা বোনেরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বললাম যে আপনাদেরকে এতদিন পর্যন্ত ভোটের আগে তৃণমূল কংগ্রেস বিভ্রান্ত করেছে বা করতো যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তাই আমাকে ভোট দেন, অর্থাৎ 1000 টাকা প্রথমে, পরে বলল 500 টাকা। কিন্তু আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে পরিষ্কার আমরা কর্মসংস্থানের গ্যারান্টি আগে দিয়েছি। তারপরে আমরা বলেছি যে যাদের ক্ষেত্রে কর্মসংস্থান নেই, দিতে পারছেন না শিক্ষাগত কারণে বা অন্য কোনো কারণে, তাদের জন্য আমরা বলেছি যে মহিলাদের ক্ষেত্রে 3000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ তাদেরকে যদি আমরা 3000 টাকা করে অন্তত দিই এবং অন্যান্য সরকারি বিভিন্ন রকম ফ্যাসিলিটিসের বিষয় আসছে, সেইগুলোর সাথে সাথে এটা দিলেও তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং রুরাল এরিয়াগুলোতে সেই কারেন্সি যখন রোলিং হবে বিভিন্ন জায়গাতে, তো বাজার অর্থনীতি কিছুটা হলেও চাঙ্গা হবে। এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির নেতা এবং আমাদের অভিভাবক সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গতকালকে তার ইশতেহারে প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, সেটাই আমরা মূলত মায়েদের কাছে, বোনেদের কাছে আমরা নিয়ে যাচ্ছি। প্রত্যেকের কমন এজেন্ডা হচ্ছে বিগত 15 বছরে ভুল নীতির কারণে যুব সমাজের কাছে কোনো কর্মসংস্থান হয়নি। না শিক্ষিত, উচ্চশিক্ষিত, মধ্যশিক্ষিত বা একটু যারা নিম্ন মেধার মানুষ, তাদের কারোর ক্ষেত্রে কোনো ক্যাটাগরিক্যালি কোনো মানে কর্মসংস্থানের কোনো প্যাটার্ন নেই।